হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যেটা দেখাবো সেটা আপনারা বুঝতেই পারছেন যে এটা বকরম দিয়ে কীভাবে গলার ডিজাইন করবেন তারই একটা ভিডিও। যে বকরমটি দেখতে পাচ্ছেন এটা 9 ইঞ্চি লম্বা নিয়েছি, তারপর দুপাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি রেখে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তারপর সেই দাগ অনুযায়ী একটা বক্সের মতন করে নিলাম। তারপর এই বক্সের মধ্যে আপনারা যে কোনো শেপে ডিজাইনটা করতে পারেন। আমি একটা ভিয়ের মতন শেপ দিয়ে নিচ্ছি। তারপরে সে অনুযায়ী বকরমটিকে কেটে নেব। বকরম দিয়ে গলাটা করলে গলাটা অনেক সুন্দর বসে এবং দেখতে অনেক সুন্দর লাগে। কেটে নেওয়ার পর এবার 1 ইঞ্চির চেয়ে একটু কম নিয়ে বকরমটাকে কেটে নেব। তার পিছনে আপনারা বড় ছোট যে যেমন প্রয়োজন মনে করেন সে অনুযায়ী পিছনের গলাটা এই পাশের অংশটুকু থেকে কেটে নিতে পারেন। আমি একটি উঠানোর মতন কি গলা দিয়েছি, এজন্য 4 ইঞ্চি পরিমাণ রেখেই গলাটা কেটে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে এ পাশে যে বকরমটা সেটা আর কি আগলা, এই জন্যে এ পাশে একটা সেলাই দিয়ে আটকিয়ে নেব। পিছনের গলা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এখন কিভাবে আপনারা কাপড়ের উপরে এই গলাটা বসাবেন সেটা দেখাবো। বকরমটাকে এভাবে ধরে কাপড়ের উপর বসিয়ে তার উপরে একটা সেলাই দিয়ে বকরমটাকে কাপড়ের সাথে জয়েন্ট করে নেবেন। এভাবে জয়েন্ট করে নেওয়ার পর বকরমটাকে দেখবেন যে এপাশ ওপাশ কখনো সরে নড়ে যাচ্ছে না। তারপর সাইডের যে বাড়তি কাপড়টা আছে সেটা 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমি কেটে ফেলে দেব। তারপর সেই 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় মুড়িয়ে বকরমের উপর দিয়ে একটা সেলাই দিয়ে আটকে দেব। এবার সেলাই দেওয়ার শেষে আপনারা গলাটাকে সমানভাবে ধরে মাঝ বরাবর একটা চিহ্ন দিয়ে নেবেন। এবার জামার যে মাঝখানটা আছে সেখানে এভাবে রেখে আপনারা ওই চিহ্ন অনুযায়ী একটা সেলাই দিয়ে গলাটাকে সেট করে নেবেন। এবার গলার যে শেপ আছে ওই শেপ অনুযায়ী একটা সেলাই দিবেন। আপনারা এটা লক্ষ্য রাখবেন যেন সেলাইটা বকরমের উপর দিয়ে না পড়ে। বকরমের বাহির দিয়ে এই সেলাইটা দিয়ে গলাটা সেট করবেন। তারপর যে কাপড়টা আছে ওটা আমরা কেটে দেব। বাড়তি কাপড় কেটে ফেলে দেওয়ার পর যে একটু কাপড় যেটুকু বাকি থাকে সেটা আমরা ছোট ছোট করে কেটে নেব। এই কেটে নিলে পরেই বকরমটা সমান সুন্দরভাবে 4 সাইড দিয়ে বসে যাবে। আর এই কাটিংটা যদি না করেন তাহলে গলার সৌন্দর্যটা আসবে না এবং দেখতেও বিশ্রী লাগবে। দেখতে পাচ্ছেন গলাটা কত সুন্দর হয়ে গেছে। এভাবে করে আপনারা পিছনের গলাটাও জামার পাটের যে পিছন পাটের যে অংশটা আছে তার সাথে সেট করে নেবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো। আপনারা যেগুলো শিখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
পিছনের গলাটা সেট করে দেওয়ার পরে আরেকটি নতুন একটা টিপস আছে, যেগুলো আপনারা শিখে রাখুন। সামনের গলার মতন পিছনের গলাটাও আমি কেটে কেটে দিচ্ছি, কারণ এই কাটার ফলে জামার গলাটা ভালো বসে। কেটে দেওয়ার পর আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার সামনের পাটটা এই গলার উপরে এভাবে রাখবেন, রেখে পিছনের গলাটা ভাঁজ দিয়ে নিয়ে সেলাই দিয়ে আটকে দিবেন। এভাবে জয়েন্টটা দিলে ফিনিশিংটা খুব সুন্দর আসে এবং জামাটা যে পরবে তার কাছে কমফোর্টেবল লাগে। কারণ যে সেলাই বক্রম দিয়ে গলাটা তৈরি করা হয়, এটার মাথা যদি বের হয়ে থাকে তাহলে আনইজি ফিল হয়। এজন্য এভাবে গলাটা সেট করবেন। সেট করার পরে দেখতেই পাচ্ছেন যে বক্রমের কোনো অংশই দেখা যাচ্ছে না এবং কি ফিনিশিংটাও খুব সুন্দর লাগে। এবার দেখে বলেন যে গলাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।